নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা ঝাড় দিয়ে নিলাম, তারপর গর্দন মুছে নিলাম, স্নান টান করে পূজা টুজা দিয়ে নিলাম। পূজা টুজা দিয়ে শেষ করে তারপরে সকালে নাস্তা খেতে আসলাম। আজকে চা বানিয়ে নিলাম আর বিস্কিট আর মুড়ি মেখেছিলাম খাওয়ার জন্য। তো এই খেলাম। আর কালকের পান্তা ভাত ছিল, ছেলে মেয়ে খেয়ে দিলাম, খাওয়ার জন্য তারা ডিম ভেজে পান্তা ভাত দিয়েছি। তো ওই জন্য আজকে আর ভিডিও করি না। তারপরে আজকে আম কেটে নিলাম, আবার আচার বানানোর প্রস্তুতি চলতেছে। আচারটা দুই বয়াম বানিয়েছি ছোটো সাইজের, তারপর বানাতে চেষ্টা করতেছি যে আরও কিছু বানিয়ে নেই। কাঁচা আম যেহেতু নিয়ে এসেছে, আর আম কেটে তারপরে রৌদ্র দিয়ে দিলাম, হলুদ লবণ মরিচ মাখিয়ে। আর দুপুরে কী কী রান্না করবো, আজকে দুপুরে লুনা ইলিশ রান্না করবো। সেদিন আপনার ভাই লুনা ইলিশ নিয়ে আসছিল, তো শুকনো মরিচ ভিজিয়ে রেখেছি, কিন্তু লুনা ইলিশটা একটু শুকনো মরিচ বাটটা শিলপাটায় মশলাটা বেটে করলে খেতে অনেক সুস্বাদু হয়, খেতে ভালো লাগে আর কি। ওই জন্য মরিচটা আমি শিলপাটায় বেটে নেবো। আর ওইদিকে পাতলা মসুর ডাল রান্না করলাম আম দিয়ে। এখন তো গরমের সিজন, টক ডাল ছাড়া তো বাসায় চলেই না, প্রত্যেক দিনই আমাদের বাসায় আম ডাল রান্না করতে হয়। তার ওইদিকে আম ডাল রান্না করছি। আর কচুরা আমি দেখাবো কচুর কীভাবে। তারপরে লুনা ইলিশের বোনা করলাম, আর আস্তা রসুনের কোয়া দিয়ে দিলাম, দুইটা টমেটো দিয়ে দিলাম। কিন্তু এই লুনা ইলিশের বোনাটা খেতে অনেক ভালো লাগে। আপনার ভাই পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এই আর কি, আমরা তো লুনা ইলিশ অনেক প্রিয়। আপনার ভাই ইলিশ মাছ যেদিন এনেছিল লুনা ইলিশও নিয়ে আসছিল খাওয়ার জন্য। তো অনেকদিন যাবো তো আবার লুনা ইলিশ খাওয়া হয় না, ওই জন্য নিয়ে আসলো। আর কে কে আমাদের মতন এই লুনা ইলিশ খেতে পছন্দ করেন কমেন্ট করে বলবেন। আর কে কে আমার মতন এইভাবে রান্না করেন লুনা ইলিশের বোনা। আর ওই দেখেন কচু, ওইটা তো মান কচু নিয়ে আসছিলো। তারপরে আমি আজকে এই কচুটাকে বড়া বানাবো বা পেঁয়াজও বানাবো, কীভাবে বানায় আপনারা দেখেন। আর আমার এইদিকে গরম থেকে ঠান্ডা লেগে গেলো, একটু গলাটা বসে গেলো, এই জন্য আমার বয়সগুলো একটু এরকম। তারপরে কচুটা আমি এভাবে কুড়িয়ে নিয়েছি, নিয়ে একটু লবণ দিয়ে মেখে হালকা একটু চিপে নিয়েছি। তারপরে আমি সব কিছু মসুরি ডাল আর আতপ চাল একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর ওইদিকে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো একসাথে দিয়ে দেবো একে একে। অনেকক্ষণ লাগে কচুগুলোকে আমি মেখে নিয়েছি। এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেব। তারপরে ধনিয়া পাতা ছিল অল্প, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এদিকে হলুদের গুঁড়ি দিয়ে দেবো, এখন একটু মরিচের গুঁড়ি দেব। আর সাথে চাট মশলা ছিল, চাট মশলা দিয়ে দেব। আর ওইদিকে ব্লেন্ডার করে মসুর ডাল আর আতপ চাল একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ময়দা দিয়ে দেবো মিক্স করে। এইভাবে কচুর বড়া বানালে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। রান্নার অনেকগুলো নিয়ম প্রসেস জানা থাকলে অনেক কিছু কইরা খেতে পারে। কিন্তু আমি কচু দিয়ে অনেক রকমের আইটেমের রান্না করতে পারি, ওই জন্য রান্না করে দেখলাম। আরেকদিন দেখাবো রসুন পেঁয়াজ তা ভর্তা বানাতে পারি। তো হলুদটা মনে হয় একটু কম হয়েছে, তার একটু হলুদ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য, এই আর কি। সাথে একটু ময়দা দিয়েছি। এই তো ভালো করে এবার একটা ডো তৈরি করে নিলাম, অনেকক্ষণ ডো। দেখেন এভাবে অনেকক্ষণ ধরে কচুর বড়ার প্রসেস করে নিলাম। তারপরে দেখেন পেঁয়াজও ভেজে নিলাম, সাথে শুকনো মরিচ ছিল, ডাল ছিল, আজকে ছিল এই দুপুরে রান্নাবান্না, সাথে লেবুও ছিল। তো আর এই বিকালবেলা দেখেন অনেক ঝড় বৃষ্টি নেমে আসছে। বিকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের কুমিল্লা অঞ্চলে। কার কার অঞ্চলে বৃষ্টি হয়েছে কমেন্ট করে বলতে পারেন। তারপরে বৃষ্টির পরে বিকালে ওই তো ছেলেরে নিয়ে একটু বাহিরে গেলাম, মেয়ের কোচিং ছিল। আপনার ভাই আসে নাই, আস্তে আস্তে অনেক লেট হবে, ওই জন্য তা আমি নিয়ে গেলাম, ছেলেরও নিয়ে গেলাম একসাথে। কারণ ছেলেরা বাসায় রেখে যাবো না, এখন ঝড় বৃষ্টির দিন, কারেন্ট চলে যাবে, আবার ভয় পাবে, ওই জন্য ছেলেরা আজকে নিয়ে গেছি সাথে করে। তো ওই বিকালবেলা তারপরে যাওয়ার পরে বলতেছে ঝালমুড়ি খাবে, তো ওই ঝালমুড়ি মামার দোকান থেকে ঝালমুড়ি কিনে দিলাম।
বাহিরে গেলে তো আমার ছেলে একটা না একটা কিছু খেতে হবে, এগুলো পছন্দ করে। এই তো আবার আইসা পার্কের সামনে আমার মেয়ে যে জায়গায় কোচিং করে নিচে পার্ক আছে, পার্কের সামনে বাইক ছিল, বাইকের উঠে বসো। আর আপনার ভাই আসার সময় লিচুর কথা কালকে ছেলে বলেছে লিচু আনার জন্য।